হ্যালো গাইস, যদি তুমি উদাস থাকো তাহলে তুমি অতীতকে নিয়ে ভাবছো, আর যদি তুমি চিন্তায় থাকো তাহলে তুমি ভবিষ্যৎকে নিয়ে ভাবছো, আর যদি তুমি খুশিতে থাকো তাহলে তুমি বর্তমানকে নিয়ে ভাবছো। হ্যাঁ বন্ধুরা, তবে তুমি বর্তমানকে নিয়ে ভাবছো। সেই জন্য বলবো বন্ধুরা, বর্তমানকে নিয়ে ভাবো এবং বর্তমানকে নিয়ে বাঁচো। সেই বাঁচাটাই হবে জীবনের সর্বশ্রেষ্ঠ বাঁচা। নমস্কার বন্ধুরা, আমি শ্যামাপ্রসাদ। তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে হৃদয় থেকে অভিনন্দন। গতকাল আমরা একটু নোনামারিতে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু গতকাল সকালবেলা এবং দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। তবু আমরা সন্ধ্যেবেলা একটু নোনামারিতে ঘুরতে গিয়েছিলাম। সন্তু, তিনাশ্রী এবং টুটুলদা, আমরা তিনজন মিলে নোনামারিতে ঘুরতে গেছিলাম। কিন্তু নোনামারিতে যেখানে চেয়ার পাতা ছিল, বাঁশের চেয়ার, সেখানে বসলাম। বসে দেখি ওখানে অনেকটাই ভিজে। তা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে সামনের কয়টা চেয়ার আছে সেখানে গিয়ে বসবো। সেই জন্য আমরা সামনের চেয়ারে গিয়ে সবাই বসতে যাবো বলে উঠে ওখানে যাচ্ছি। এখানে বস। হাই গাইস। হ্যাঁ, সান্নিধ্য সান্নিধ্য ভিডিও ভিডিও ব্লগিং। কিছুক্ষণ বসার পরেই আমরা খাবারের অর্ডার দিলাম। খাবার আজকে বেশি কিছু ছিল না। খাবারে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর 3 কাপ কফি। 2 কাপ কফি আমার আর টুটুলদার জন্যে, আর 1 কাপ কফি ছিল সান্নিধ্য আর তিনাশ্রীকে ভাগ করে দেওয়ার জন্যে। তার সঙ্গে আমরা নিলাম 2টো ছোট কাগজের কাপ। কাগজের কাপটা নেওয়ার কারণ হলো সান্নিধ্য আর তিনাশ্রীকে 1 কাপ কফি দুজনকে ভাগ করে দেওয়ার জন্য। খাবারগুলি অর্ডার দেওয়ার পর আমরা সবাই চেয়ারে বসে দেখি এই চেয়ারগুলি আগের চেয়ারগুলির থেকে আরও অনেকটাই ভিজে। তাই বাধ্য হয়ে আমরা যে পুরাতন চেয়ারটি বসেছিলাম সেই চেয়ারে আমরা সবাই আবার ফেরত গেলাম। খাবারগুলি খেতে খেতে দেখি প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। সেই জন্য বৃষ্টির ভয়তে আমরা খাবারগুলি তাড়াতাড়ি খেয়ে নিয়ে খুব তাড়াতাড়ি বিলটা মিটিয়ে আমরা সেখান থেকে সবাই বেরিয়ে পড়লাম।